ইসলামে বাকি নাই, বাকির নাম ফাঁকি। আল্লাহ রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন, বাকির প্রেসক্রিপশন এই মানব জাতিকে দেয় নাই, দিয়া যায় নাই আল্লাহর হাবিব। এই নফসে লাওয়ামা অধিকারী ব্যক্তি সে খান্নাস মুক্ত হইলেই তাকে বলে নফসে মুতমাইন্না, পরিতৃপ্ত নফস, শান্ত নফস। মুতমাইন শান্ত, পরিতৃপ্ত। তখন তাকে আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, ইয়া ওহে আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, হে শান্ত নফস, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। বাবা, এটা কি মরণের পরে ডাকলো না প্রেজেন্ট বর্তমানে ডাকলো? পরিতৃপ্ত নফস কি বাইসা থাকতে হইতেইব না মরণের পরে হবেন? নফসে আম্মারার অধিকারী কি বাইসা থাকতে হয় না মরণের পরে হয়? এই পৃথিবীতে থাকা অবস্থায় নফসে আম্মারার অধিকারী থাকে, এই পৃথিবীতে থাকা অবস্থায় নফসে লাওয়ামার অধিকারী থাকে, এই পৃথিবীতে থাকা অবস্থায় নফসে মুতমাইন্নার অধিকারী হইতে হয়। এবং এই পৃথিবীতে থাকা অবস্থায়, এই দেহে জীবিত থাকা অবস্থায়, এই দেহ ধারণ করে থাকা অবস্থায় আপনার আল্লাহর বান্দার ভিতরে প্রবেশ করতে হবে এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করতে হবে। এটা প্রেজেন্ট, ইসলামে বাকি নাই, বাকির নাম ফাঁকি। আল্লাহ রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন, বাকির প্রেসক্রিপশন এই মানব জাতিকে দেয় নাই, দিয়া যায় নাই আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব হেরা পর্বতে গেছে, রুহুল আমিন আল কুরআনুল কারীমের বাণী নিয়ে আসছে নগদ। মহানবী হেরা পর্বতে 15 বছর 1 মাস 19 দিন ধ্যান করছে নগদ। হেরা পর্বতে রুহুল আমিন কুরআন নিয়ে আগমন করছে নগদ। নবুয়ত ডিক্লেয়ার দিছে আল্লাহর হাবিব নগদ। এই দেহ, এই জিন্দেগিতে 63 বছরের হায়াতে জিন্দেগিতে না, আচ্ছা 27টা যুদ্ধ হইছে নগদ। আচ্ছা, মহানবী তিনি এই জান্নাতের সুসংবাদ এই তাদের সাহাবাদেরকে যে নফসে মুতমাইন্নার অধিকারী করে দিছে, এটা কি নগদ না বাকি? তা আমাকে সব বাকির কথা কয় কে? সব মরণের পরে ভাইবেন। জান্নাতের ডাক নগদ, জাহান্নামের ভয় নগদ। জাহান্নামে কেউ যাইবেন না, জাহান্নামে আছেন। একটা নফস যখন দুনিয়ার মধ্যে ডুইবা থাকে ততক্ষণই সে জাহান্নামে থাকে। খান্নাত যুক্ত নফসই জাহান্নামী। এক কথা, জাহান্নামে যাইবেন না, জাহান্নামে আছেন। এই জাহান্নাম থেকে মুক্তি নিয়া জান্নাতে প্রবেশ করতে হবে, আল্লাহর বান্দায় ঢুকতে হবে। এর জন্য আল্লাহ বলছে, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নফস কয়বার মৃত্যুর স্বাদ গ্রহণ করব? আর দেহ কতবার মরবো? হিসাবই নাই। কারণ নফস যতদিন খান্নাত যুক্ত থাকবে ততদিন দেহ ধারণ করতেই হবে, মরতেই দেহের মরণ। আর জীবনে একবার নফস খান্নাস মুক্ত হবে। খান্নাস মুক্ত হইলে সে রবের বান্দায় প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে এবং রবের চেহারা হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, রবের চেহারা ধারণ করে রবের মহানূরের মধ্যে ফানা হয়ে থাকবে। এর জন্য তার আর মরণ নাই। নফস মরে, মরে কে? দেহ। রুহের মরণ আছে? রুহের লেগে দোয়া করবেন জীবনে, রুহের মাগফিরাত কামনা করবেন। যারা রুহের জন্য সওয়াব পাঠায় তারা রুহের রহস্য বুঝে না, তারা কোরআন গবেষণা করে নাই, তারা কোরআনের নিগুড় রহস্য বুঝতে পারে না। কারণ রূহ আল্লাহ রূহ রূপে, রব্বুল আলামিন রূহ রূপে প্রতিটা জিন এবং ইনসানের জীবন রোগের নিকটে অবস্থান করে গুপ্ত রূপে। যখন ওই নফসটি খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে যায় তখন এই গুপ্ত রূহ সে রব রূপ ধারণ করে তাকে দিদার দেয়। যেরকম মা মরিয়ম মেহরাবে বসে সাধনার আগে রূহের দেখা পায় নাই, পাইছে? কিন্তু যখন সাধনা করছে, মুরাকাবা মুশাহেদা করছে, বাশার রূপ ধারণ করে রূহ দেখা দিয়েছে। আল কোরআন সূরা মরিয়ম কইলা দেখেন। রূহ খায় না, রূহ ঘুমায় না, রূহ মরে না, রূহ জন্ম দেয় না, রূহ জন্ম নেয় না, রূহ সে পাপ করে না, রূহ সে পাপিও না, পুণ্য করে না, পাপ করে না। কারণ রূহ হচ্ছে আল্লাহর জাত রূপ, রয়ং রব্বুল আলামিনের একটি রূপের নামই হচ্ছে রূহ।
কুলুর রুহি মিন আমরি রব্বি, রূহ হচ্ছে রবের আদেশ, রবের আদেশ রব হইতে আলাদা না। কুলুর রুহি মিন আমরি রব্বি, কুল বলে দিন এই রূহ হচ্ছে রবের আদেশ, রবের আদেশ কি রব হইতে আলাদা না। কুল্লু রুহিন জায়কাতাল মউত সারা কোরআনে তো নাই, আছে আছে কুল্লু নফসুন জায়কাতাল মউত, নফস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করব কেমনে? খান্নাস রূপী শয়তান কামনার মৃত্যু হইলেই নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ হয়। নফসের মৃত্যু আর দেহের মৃত্যুর মধ্যে তফাৎ আছে। দেহের মৃত্যু যখন অক্সিজেন বন্ধ হয়ে যায় তখন হয়, অক্সিজেন নিতেও পারে না ছাড়তেও পারে না, তখন হইল দেহের মৃত্যু হয়। আর নফসের মৃত্যু কখন হয়? নফস মৃত্যুর স্বাদ গ্রহণ কখন করে? যখন ওই যে বললাম আমি দেখি, তাহলে দেখে কে? চোখে না। চোখ দেখে বাবা? চোখ যদি দেখতো আন্ধারেও দেখতো, আধারে দেখতো না? চোখ তো দেখে না। চোখের পিছে আরেকজন আছে যে দেখে, চোখ দিয়া দেখে। কয় না আমি চোখ দিয়া দেখি, আপনারা কোন নয় চোখ দিয়া দেখ, চোখ দিয়া দেখ, চোখ দিয়া দেখি। আমি চোখে দেখি না, এই চোখ দিয়ে দেখে দৃষ্টি, এই দৃষ্টিটাই আমি। এই দৃষ্টিটা যখন কামনা যুক্ত থাকে, এই নজরটার যখন কামনা যুক্ত থাকে, তখন সে ওইখানে খারাপ ছাড়ার ভালো কিছুই চোখে দেখে না। এই জন্য দেখবেন যারা সব জায়গা মানে মনের মধ্যে যার টেকা, নজরে যার টেকা টেকা টেকা, যে জায়গায় যাইব ওই জায়গায় খালি টেকার খবর লইব, টেকাই দেখব। যার নজর কামনা যুক্ত, কাম ভাব, যৌনতা, প্রচন্ড যৌনতা, তার হিংস্রতার মানে পশুর মতো হয়ে গেছে, তার এত যৌন উত্তেজনা, সে যে কোনো নারী দেখুক, রমণী দেখুক, বুড়ি দেখুক, যাই দেখুক, এর খালি ওই যৌনতার পেছালি আইব। কারণ হ্যাঁ, ওই যৌনতা ছাড়া তার দৃষ্টিতে কিছু চিন্তা করতে পারে না। বুঝতে হবে এই নজরটা শয়তান যুক্ত। স্বার্থবাজরা দেখবেন স্বার্থ ছাড়া কিচ্ছু চোখে দেখে না। এই জন্য নজর পাল্টান, জীবন পাল্টায় যাইব। আমার আপনার তালাশ কি? চোখ দেখা না, চোখের আড়ালে যিনি দেখতেছে তাকে দেখা। চোখের আড়ালে যে দৃষ্টি সে কে? এই চোখ তো মইরা গেলে দেহের মধ্যে থাকে কিন্তু দৃষ্টিতে থাকে না, তার মানে এই চোখের আড়ালে কিছু একটা ছিল। এই নাক তো মইরা গেলে লাশের মধ্যে নাক থাকে না, দেহের মধ্যে। আপনারা আপনাদের বাপ দাদা এলাকার মানুষ মরে না, দেখেন না নাক কি উইরা যায়? নাক তো থাকে কিন্তু নাকের মধ্যে দুমটা থাকে না। তাইলে নাকের ভিতরে যে দুম আইলো গেল এইটা কি? এইটার তালাশ করেন। কান তো সবার থাকে কিন্তু শ্রবণ থাকে না, কেউই শুনে না। এই যে লাশ দইরা ফুলা পানে শিখার পারতাছে, আত্মীয় স্বজনে শিখার পারতাছে, আরে কান্দা কাটি। আর যদি বড় লোক মরে, এলাকার বড় নেতা মরে, তে তো জানা যায় লাখ লাখ মানুষ জমা হয়ে যায়। বড় লোকের জানা যায় মানুষ বেশি হয়, গরিবের জানা যায় মানুষ হয় না। হয় গরিবের জানা যায় মানুষ এবার চায় না। এই রহস্য আমি বুঝলাম না, কি কারণ অজ্ঞাত। সারা জীবন যারা বাস বেশি দেয়, এগো জানা যায় লোক বেশি দেই না। ভুল করলাম রে বাবা, উচিত কথা হাজী সাহেবের মুখ খারাপ হয়ে যাব। তাহলে এই যে কান থাকে কিন্তু শুনে কি? তাহলে আমার তালাশ হলো যে শুনে তাকে, যে দেখে তাকে, যে দম নেয় তাকে। আমার তালাশ জিহ্বা তো থাকে কিন্তু জিহ্বার স্বাদ থাকে না, ওই স্বাদটাকে। এইটা এই চামড়া হাত পাও তো থাকে কিন্তু একটা মানুষ ঘুমাইলে তার শরীরে ডলা দেন সে জায়গা যাইব, জাগে না? তার শরীরে টাচ করেন জায়গা যাইব। কিন্তু একটা মানুষ মইরা গেলে আরে শরীরের উপর দা করা চালাইলে দিলেও তো জাগে না, কিচ্ছু কয় না। কয় এলাকার মানুষ এক কাপড় খুলে খুলে না পঞ্চায়েত, তখন আবার পোলা পান রে কাপড় খুলবার দেন না, বউ রে কাপড় খুলবার দেন, স্যার তখন আমরা খুলুম। এলাকায় যে গোসল দেয় যে মুর্দার পোস্টমর্টেম জাগো হয়, তাগো সিরে ফারে মাতে, মানে সিলেটি ভাষা কয় মাতো কে, মানে কিছু বলে বলে না তো। তাহলে কে ছিল এইটা? এর জন্য আল্লাহর হাবিব বলছে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যে নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। কারণ এই নফসি রবের সবচেয়ে বড় রহস্য, এই নফসি খান্নাসের রহস্য। কারণ নফসের সাথে খান্নাস থাকে, আবার এই নফসের নিকটে রব থাকে। দলিল আমরা বলি কি? সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ করি প্রথমে, ও বাবা মন দিয়া শুইনেন, জীবনে হায়াতে জিন্দিগি তার পাবো কিনা, আমার দয়াল মুর্শিদ আনবো কিনা তা জানি না। কোন দিন মালিকুল মউত আইসা
হাজির হয়ে যায় সামনে। সর্বপ্রথম আমরা কি ফরিয়াদ করি? সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ কি? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আলহামদ একমাত্র প্রশংসা, লিল্লাহ লিল্লাহ সেই আল্লাহর জন্য, রব্বুল আলামিন যিনি সমস্ত আলমের রব, আর রহমান আর রহিম, তিনি দয়ালু, তিনি পরম দয়ালু। কে? রবে, আল্লাহ পরম দয়ালু, পরম দাতা। মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে বাদশাহ। যারা আরব রাষ্ট্রে গেছেন, বাদশাহ, বাদশার আরবির হয় মালিক, মালিক ফাহাদ রুট, মালিক আব্দুল আজিজ রুট, মালিক ওই ইংরেজিতে আবার নিচে লিখে দিয়েছে কিং ফাহাদ রুট, মালিক ফয়সাল রুট, মালিক সালমান রুট। দেখেন আরবিতে বাদশারে বলা হয় মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তিন আয়াত প্রশংসা করলেন। তারপরে আপনি কি করেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার মস্তানি সাহায্য চাই। কার ইবাদত করেন? রবের। মস্তানি সাহায্য কার কাছে চান? রবের কাছে। কি চান? মস্তানি সাহায্য। নাস্তাঈন, নাস্তাঈনের মাসদার দাউন হচ্ছে, মূল শব্দ হচ্ছে মস্তান। আল্লাহর মস্তানি সাহায্য চাই। মস্তান কাকে বলে? যে নফস খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে পুত পবিত্র হয়ে রবের মহান নূরের মাঝে, রবের মাঝে ফানা হইয়া রবের চেহারা হইয়া রইছে, ওয়াজহুল্লাহ হয়ে গেছে, সেই মুমিন ব্যক্তিটাকেই বলা হয় মস্তান। যেই পর্যন্ত একটি নফস রবের মধ্যে ফানা হইতে পারে না, সেই পর্যন্ত তাকে মুমিন বলা হয় না। মুমিন অনেক উঁচু বিষয়। এই মস্তানি সাহায্য চাই বলতেছেন, সবচেয়ে বড় ফরিয়াদ। তাহলে সে মস্তানি সাহায্যটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, আমাকে দান করেন, সিরাত, পথ, আল মুস্তাকিম, একমাত্র সঠিক পথ। আল একমাত্র, মুস্তাকিম মানে সঠিক। আপনি রবের কাছে কি চাচ্ছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার রব, আমাকে সিরাতাল মুস্তাকিম দান করেন। রবের কাছে সবচেয়ে বড় ফরিয়াদ। আপনি কিন্তু বলেন নাই ইহদিনাস দুনিয়া, ইহদিনাস মাল পানি, ইহদিনাস সিরাতাল মাল পানি কইছেন, ইহদিনাস সিরাতাল দুনিয়া কইছেন, ইহদিনাস সিরাতাল কোম্পানির কইছেন যে আমার কোম্পানির রাস্তা দেখাও, দুনিয়ার রাস্তা দেখাও, মাল পানির রাস্তা দেখাও। ইহদিনাস সিরাতাল মসজিদ মাদ্রাসা কইছেন, কোরআন হাদিস কইছেন না। কি কইছেন? কইছেন ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, আমাকে একমাত্র সঠিক পথ দেখাও। তারপরে বলতেছেন সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাত ওই পথ, আল্লাযিনা তাহাদের পথ, আল্লাযিনার পথ। আল্লাযিনা মানে যাহারা, তাহারা, তাহারা যাহারা, আল্লাযিনা অর্থ আল্লাযিনা, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, যাহারা আপনার কাছে নিয়ামত প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাহারা আপনার নিকট বিপথগামীও নয়, পথভ্রষ্ট নয়। রবের কাছে কি চাইলেন? সিরাতাল মুস্তাকিম, সবচেয়ে বড় ফরিয়াদ। সিরাতাল মুস্তাকিম কে? আল্লাযিনা, তাহারা। তাহলে এই তাহারা কারা? যারা আল্লাহর থেকে পুরস্কার পাইছে। তাহলে আল্লাহর কাছ থেকে পুরস্কার কে পাইছে? সূরা নিসা আল্লাহ কইতাছে আনামাল্লাহু আলান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন, আমার কাছে পুরস্কার প্রাপ্ত কি? নবীগণ, সিদ্দিকীগণ, সিদ্দিকগণ, শাহাদায়গণ, সালেহীনগণ। এই সমস্ত আল্লাহর ওলি, মুমিন, নবী, রাসূলগণ হচ্ছে সিরাত আল মুস্তাকিম। একমাত্র সিরাত আল মুস্তাকিম হচ্ছে মহানবী। সিরাত আল মুস্তাকিমের পিতা হচ্ছে মহানবী। সিরাত আল মুস্তাকিমের মূল কাণ্ডারি হচ্ছে মহানবী। সিরাত আল মুস্তাকিমের মূল কাণ্ডারি হচ্ছে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিরা এই সিরাতাল মুস্তাকিম রে বাঁশ দিয়া লুরাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দিন প্রতিষ্ঠা করলাম। সিরাতাল মুস্তাকিম রে পথে কাটা বিছায়া, সিরাতাল মুস্তাকিমের পথে কাটা বিছায় নাই। কারা বিছাইছে? কাফেরেরা। সিরাতাল মুস্তাকিমকে বলে নাই তুমি তো আমাদের মতোই মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমরা যে বাজারে যাই তুমি ওই বাজারে যাও, আমরা যা খাই তুমিও তাই খাও, আমরা যেভাবে ঘুমাই তুমি ওইভাবে ঘুমাও, তুমি আবার নবী এলে কেমনি? কয় নাই? আল্লাহ কইছে কাফেরেরা কয়, কাফেরেরা কয় যে নবী আমাদের মতো মানুষ, আমরা যে বাজারে যাই তুমিও সেই বাজারে যাও। কাফেরেরা কয়। ওখানে
আমরা সিরাতাল মুস্তাকিমকে চিনতে পারলাম না, সিরাতাল মুস্তাকিমের কাছে গেলাম না, আল্লাহর ওলির কাছে বায়াত হইলাম না, আল্লাহর ওলির কাছে যায় মুরিদ হইলাম না। আমরা নিজেরাই নিজে ইচ্ছা মতো ইবাদত বন্দেগী কইরা মুক্তি লয়ে লইলাম বাস। আবার এমন আমাগো অহংকার, দুইটা সূরা পড়ছি, 3-4টা সূরা পড়ছি, একটু তাসবিহ তাহলিল করছি, লাস্টে মুনাজাত করি, আল্লাহ যাহা পাঠ করলাম, যাহা তিলাওয়াত করলাম, ভুল গলতি মাফ করো, কইরা কবুল করো, কবুল করে এর সওয়াব নজর পাঠায়া দাও রাসূলের রূহে, নাউজুবিল্লাহি মিন যালিক। কয় না মহানবীর রূহ মুবারকে কি আল্লাহুম্মা আমিন। মুনাজাতটা ডং এরকম, আয় আল্লাহ যত তিলাওয়াত করছি, যা করছি, ভুল গলতি মাফ করো, মাফ করিয়া দিয়া কবুল করো, কবুল করিয়া দিয়া এর সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া পৌঁছায় দাও আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে। বলে না নাউজুবিল্লাহ। দুইটা কারণে বললাম কোরআন দর্শন বিরোধী কথা এটা। এক নাম্বার হইল রূহের জন্য সওয়াবেরই দরকার নাই, রূহ স্বয়ং আল্লাহ নিজে। কোরআনে রূহের কথা 21 বার আসছে, এক জায়গায় রূহকে সৃষ্টি বলা হয় নাই, বলা হয়েছে উলকির রূহা, আমরা রূহ নিক্ষেপ করি, ইউতি মাইয়াশাও, যাকে খুশি তাকে। আবার আল্লাহ বলতাছে রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে সেজদা দিবা। নফসকে সেজদা দিতে বলে নাই, বলছে আমি আদমকে যখন রূহ ফুৎকার করব, রূহ ফুৎকারের সঙ্গে সঙ্গে সেজদা দিবাতে। সেজদাটা কি নফসেরে দিল? সেজদাটা কি দেহেরে দিল? না, সেজদা দিয়েছে ওই রূহ রূপী রবকে, রব রূপী রূহকে। রূহকে সেজদা করতে হয়, নফসকে না, দেহকে না। কিন্তু ওই রূহ প্রকাশ হয় দেহ এবং নফসের নিকটে এবং উপরে, বুঝতে হবে। এই রূহে সওয়াব পাঠায়। আর দ্বিতীয়ত হইল রাসূলের জন্য সওয়াব পাঠায়। আচ্ছা বলেন তো, নামাজি কি রাসূলের জন্য দোয়া করতে পারে? আপনারা তো নামাজি, তাই না? খান্নাত যুক্ত নফস রাসূলের জন্য দোয়া করতে পারে? রাসূলকে, রাসূল খান্নাস মুক্ত মহাপুরুষ, রাসূল আজন্ম মাসুম, রাসূল আগমন করে, রাসূলকে সৃষ্টি করা হয় নাই। কোরআনে কোথাও বলে নাই যে আমি রাসূলকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছে কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, আমার তরফ থেকে নূর এসেছে তোমাদের মধ্যে এবং স্পষ্ট কিতাব এসেছে। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ আল্লাহর হাবিবকে বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির, বলে নাই? বলছে তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে রহমতের জন্য দোয়া হয়। দোয়া বড় না রহমত বড়? সওয়াব বড় না রহমত বড়? তো যেখানে রহমত বড় সেইখানে সওয়াব পাঠান কেমনে? যেখানে রহমত বড় সেখানে দোয়া করেন কেন? দোয়া দরকার পাপীর জন্য, যে নফস পাপী, যে নফস খান্নাত যুক্ত, যে নফস জুলুম করছে তার জন্য দোয়ার দরকার। দোয়ায় হেদায়েত হবে। রাসূল তো হেদায়েত হবে না, রাসূল হেদায়েতকারী। রাসূল হেদায়েত করার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম হুয়াল্লাযী ইসবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহ বলেছেন সমস্ত আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। সেই আল্লাহ যিনি মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম, যিনি মালিক বাদশাহ কুদ্দুস আজিজ হাকিম, তিনি একজন রাসূল নির্বাচন করলেন। নির্বাচন করছেন কয় না, সৃষ্টি করছেন। ইসবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, উম্মিয়িনদের মধ্য থেকে একজন রাসূল নির্বাচন করলেন। কেন নির্বাচন করলেন? আমাদেরকে কি করব? আয়াত তেলাওয়াত করে শোনাইব। উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আয়াতি, তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, তোমাদের নফসকে পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তোমাদেরকে কিতাব শিক্ষা দেবে। ওয়াল হিকমাতা, এবং প্রজ্ঞার জ্ঞান দান করবে। রাসূলের কাজ কয়টা? কিতাব শিক্ষা দেবে, আয়াত তেলাওয়াত করবে, নফসকে পবিত্র করবে, কিতাব শিক্ষা দেবে এবং হিকমত জ্ঞান দান করবে। 4টা।
এই চার কাজের জন্য রসুল আগমন করে। রসুল হাদি, রসুল হেদায়েত করার জন্য এসেছে। রসুলের জন্য দোয়া করো। হায় হায় মুসলমান, তোমরা ধ্বংস হইবে না হইব কেরা? নিজেরে খুব। আরে রসুলের দেওয়া কোরআন, রসুলের দেওয়া হাদিস, রসুলের দেওয়া দোয়া, রসুলের দেওয়া সব, রসুলের দেওয়া কোরআনের আয়াত পড়া রসুলের লে দোয়া করে। আল্লাহ, একবার চিন্তা করো না, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। রসুলের বাণী হচ্ছে আল কোরআন। দুইটা সূরার দুইটা আয়াতে কয়ে থইছে। 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত আর 82 নম্বর সূরার 14 নম্বর আয়াত খুলে দেখেন কি করলেন। রসুলের জন্য দোয়া করবেন, নফসের জন্য মাগফিরাত চাইবেন, নফসের জন্য হেদায়েত চাইবেন, নফসের জন্য। রুহের জন্য দোয়া নাই। রুহের জন্য দোয়া যারা করে তারা কুফরি আকীদা, তারা কোরআন বিরোধী কথা বলে, তারা বুঝে না, রুহের রহস্য বুঝে নাই। রুহের সম্পর্কে 21টা আয়াত আছে। এখন আপনাদের সামনে বইলা দেব যে কোন সূরায় কত নাম্বার আয়াত আর কি বলেছে, শব্দে শব্দে অনুবাদ করে। কোরআন গবেষণা করেন। নিজেকে এত অহংকারী মনে করেন কেন? নামাজ পড়া, যে নামাজের মধ্যে আলে রসুলকে সালাম না দিলে, দরুদ না পাঠ করলে নামাজ হইব না? হইব? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, কই না? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে না, তার আল, তার বংশের উপরে দরুদ সালাম পেশ করতে হবে। আর এই রসুলের লেগে আপনারা দোয়া করেন। আপনাকে কোন হানে নিয়ে গেছে? এটি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত। তারা আল্লাহর হাবিবের জীবনও মানে নাই, তারা আল্লাহর হাবিবকে মানে নাই। এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত, এই ইয়াজিদ মাবিয়া গ্রুপের চক্রান্ত, এই ওয়াহাবিদের চরম চক্রান্তের কারণে আল্লাহর হাবিবকে ছোট্ট তারা করছে, আল্লাহর ওলিদেরকে। যে নফস খান্নাস মুক্ত, যে নফস পরিতৃপ্ত, তারই তো কইছে আল্লাহ জান্নাতি। এই জান্নাতের লেগে দোয়া আছে রে বাপ, জান্নাতের লেগে দোয়া আছে। জান্নাতে কেউ নামাজ পড়বো? হ্যাঁ, জান্নাতে কেউ নামাজ পড়বো? আচ্ছা, জান্নাতে যায় কেউ রোজা রাখবো? জান্নাতে যায় হজ করবো কেউ? জান্নাতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুরবানি নাই, কিচ্ছু নাই। আছে কি? খালি আঙ্গুর খাবি, বেদানা খাবি, নাশপাতি খাবি, কোয়েল পাখির গুস্ত খাবি, কোয়েল পাখির ডিম খাবি, নাকি বাবা সারাবান তুহুরা খাবি। আবার ইনটেক বোতল থাকবো, মাছের কলজা বোনা করে দিব না রে বাবা। তারপরে কি খাইবো? 70টা হুরাইবো, হুরে সেবা লইবা। আবার হুইবাও না, বইবাও না, হেলান্দা থাকবা। আবার রেশমি কাপড় পরবা, হাতে বালা থাকবো, কানে এক কানে দুল থাকবো। ওরে বাবা, জান্নাতে কে যাইবো? নফসে। জান্নাতে দেহ যাইবো না, কারণ দেহ বেকা কুকা হয়ে যায়, নফস বেকা হয় রে। জান্নাত কারে কয়? এর জন্য বাবা নফসের জন্য দোয়া করবেন। তাহলে এরা যে নফস জান্নাতি, হের লেগেই দোয়া নাই। আর আল্লাহর হাবিব জান্নাত ভিক্ষা দেয়, ভিক্ষা দেয় না? আশারায় মুবাশশারা, আপনি কই তো ওয়াজ 10 জনের জান্নাতের টিকিট দিছে, তো যে জান্নাতের টিকিট দেয় হের লেগে দোয়া করেন কেমনে মৌলভী সাহেব? হ্যাঁ, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাহেবে মেরাজ। আল্লাহ বলছেন আমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব জীবনে একটি কথাও নিজের ইচ্ছা থেকে বলে নাই। সূরা নজম। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, অতঃপর আমরা আমার হাবিবকে দুই ভুরুর মিলন স্থলে, দুই ধনুকের মিলন স্থলে নিয়ে আসলাম। দুই ধনুকের, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, অতঃপর আমরা আমার হাবিবকে দুই ধনুকের ব্যবধানে নিয়ে আসলাম। বৃত্ত, একটা বৃত্তে বৃত্ত হয় না, ওয়াদনা বৃত্ত বানিয়ে নাও। আবার আল্লাহ কইতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজে নিলেন। কোথায়? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। হ্যাঁ, দুই ধনুকের মিলন স্থলে মেরাজে নিয়ে গেলেন। মেরাজে রবের দিদার লাভ করে, রবের সাথে 27 বছর থাকার পরে যখন রব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন পৃথিবীর বুকে আগমন করলেন, আর এই রাহমাতাল লিল আলামিনের লেগে আপনারা দোয়া করেন, আপনাকে লজ্জা লাগে না বাবা?
ছি 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 ছি। যে আল্লাহকে দেখে এসেছে, মেরাজ করে এসেছে, আপনার জন্য মুমিনের জন্য সালাতু মেরাজুল মুমিনিন, মুমিন ব্যক্তির জন্য সালাত মেরাজ। আর আল্লাহর হাবিব নিজে মেরাজ কইরাইছে, যে মেরাজ শরীফ থেকে মেরাজ করে এসেছে, তার জন্য আপনারা দোয়া করেন, ভুলেও করবেন না। দয়া ভিক্ষা চাইবেন, কি কইবেন? ইয়া রাহমাতাল লিল আলামিন, ওগো সাইয়্যিদাতুল মুরসালিন, সাহেবে মেরাজ, সেই ওগো আল্লাহর হাবিব, আমি অধম গুনাহগার, পাপী নাখান্দা নালায়ে, আপনি রহমতের ভান্ডার, আপনি রহমত, আপনি তাজদারে হারাম, নিগাহে করম, আপনি তাজদারে মদিনা, রহমাতাল লিল আলামিন। আমি অধম গুনাহগারকে আপনার রহমতের ভান্ডার হইতে আমাকে একটু রহমত দান করে, আপনার নূরের ভান্ডার হইতে আমাকে একটু নূর দান করেন মাওলা। আমার নফসটা যেন পবিত্র করতে পারি, এবং আপনার বংশের খোঁজ সন্ধান আমাকে দান করেন। আপনার নূরের আওলাদ যারা, তাদের গোলামি করে যেন আমি নফসে মুতমাইন্না অর্জন করতে পারি। দয়া ভিক্ষা চাইও, দোয়া কইরো না বাবা। আর রুহের লেগে যারা দোয়া করে, সাথে সাথে দোয়া ছেড়ে দিন। ওখানে আবার কিছু বাইরেছে, ওখানে রুহে তো দোয়া, যখন আমি কইছি দলিল দিছি কোরআন থেকে, ওখানে রুহের লে দোয়া কর্ণাটকে আর রুয়া ফাঁকে, তাও দোয়া ফাটায় ছাড়বো সব। আবার আল্লাহরে কয় কেমনে? আল্লাহ এইটুক দাও মদিনায়, এইটুক দাও বড় পীরেরে, এইটুক দাও খাজা বাবারে, এইটুক দাও তামাম মুসলমানের কবরে কবরে কবরে, বাটবাটরা করে দেয় না। আল্লাহরে কইতেছে এতটুকু ওহনে দাও, এতটুকু ওহনে দাও, এতটুকু সব পাঠায় দাও হেনে, সব পাঠায় দাও হেনে। আদব রাইখেন, রবের সামনে এইভাবে কথা বলে না তো। সূরা ফাতিহায় পড়লেন কি, আর সূরা ফাতিহা সেজদা কইরা কোন কি? আল্লাহ পাঠায় দাও, আল্লাহরে হুকুম করেন না, আল্লাহর সাথে বিনয়ের ভাষায় কথা বলেন। বিনয় দেখেন না, নামাজে দাঁড়াইলে বিনয়ের ভাষা, বিনয়ের ভাবে দাঁড়ান, বিনীত ভাবে ফরিয়াদ করেন, বিনীত ভাবে না, চোখের জলে, মন কে নরম করে। তা আল্লাহরে হুকুম না দিয়ে আল্লাহর কাছে রহমত চায়েন, আল্লাহর কাছে দয়া চায়েন, রহমত অবশ্যই পাবেন, কারণ আল্লাহ মহা দয়াবান। আল্লাহর হাবিবের ভান্ডে কোনো কিছু কম নাই, আল্লাহর ওলির ভান্ডে কোনো কিছু কম নাই। আদবে আউলিয়া, বেদবে হয় শয়তান ইবলিস। আদব, ভক্তি, মহব্বত, আদব আর ভক্তি থেকে মহব্বত আসে, আর মহব্বতের সাথে ইমানের সম্পর্ক। আর ইমান যখন আসে তখন যায় আমল করে, আমল কইরা নফসের এই প্রবৃত্তি থেকে মুক্তি নেয়। এর জন্য খান্নাস মিশ্রিত নফস সে জাহান্নামী, আর খান্নাস মুক্ত নফস সে আল্লাহর বান্দা, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ ওয়াদা কইরা থইছে, আল্লাহ কোরআনে বলছে, তারা তাদের নফসকে জুলুম করে, তারা তাদের নফসকে হত্যা করে, তারা তাদের নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তাদের নফস অসুস্থ ব্যাধিগ্রস্ত। রুহের তো কোথাও বলে নাই। এই জিনিসগুলো মনে রাখতে হবে। নফসের সবচেয়ে বড় শত্রুকে শয়তান রূপী খান্নাস। আল্লাহ কোরআনে শয়তান সম্পর্কে 65টা আয়াত নাজিল করে থইছে। এই এক শয়তানের 4টা রূপ। নফসকে সতর্ক করছে, আমানুকে সতর্ক করছে। এখন আমানু কারে কয়, মুমিন কারে কয়, নাস কারে কয়, ইনসান কারে কয়, কাফের কারে কয়, মুশরিক কারে কয়, মুজরিমুন কারে কয়, জালেমুন কারে কয়, এগুলা জানতে হইব তো। এখন আমানু আর মুমিনের তফাৎ বুঝে না, বিরাট বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে যায়। আমানুর জন্য আদেশ, মুমিনের জন্য কোনো আদেশ নাই, আছে অনুরোধ। আমানুর জন্য কোরআনে 89টা আয়াত আছে, মুমিনের কোনো আদেশ নাই। সালাত করবে আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। আছে মুমিন, মুমিন শব্দ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা মুমিনু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে? নাই। ইয়া আইয়ুহাল ইনসান আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে? নাই। ইয়া আইয়ুহাল মুসলিমুন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে? নাই তো। মুসলমানকে সালাত করার কথা কোরআন বলে নাই, আমানুকে বলছে। আমানু মুসলমান না কোরআনের দৃষ্টিতে? সূরা আল ইমরান খুলেন, কোরআন বলতাছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানু, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। মুসলমান না হয়ে মারা যায়ও না। আমানুরে কইতাছে মুসলমান হও, মানুষকে বলে নাই। ইয়া আইয়ুহাল ইনসান,
আল্লাহকে ভয় করো, ভয় করার মতো মুসলমান না হয়ে মারা যায়, এই কথা কিন্তু বলে নাই। বলছে মানুষকে ইবাদতের হুকুমই আল্লাহ দেয় নাই, মানুষ যে ইবাদত করে না সেইটা আল্লাহ কইছে যে আমি জিন এবং ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? প্রশ্ন করছি। মানুষ আর জিন ইবাদত করতে চায় না, আল্লাহর সন্দেহ আছে এর লিগা খুব প্রশ্ন করে তুইছে যে এরা করব না, করে না। মানুষ অকৃতজ্ঞ, মানুষ জালিম কয়া থুইছে কুরআনে। মানুষ জন্মগত লুবি, ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, মানুষ জন্মগত অধৈর্য। তাইলে আজকে মুমিনেরা মানুষ রহস্য বুঝে না, আর বুঝবারও চাইব না। ঠেটা ওই যে আল্লাহ বলছে আমি চোখের মধ্যে কানের মধ্যে মোহর মাইরা রাখছি, অন্তরের মধ্যে মোহর মাইরা রাখছি, বুঝাইলেও বুঝবো না, জীবনও বুঝবো মোহর মারা তো।